হ্যালো বন্ধুরা, আমি আশিকুর রহমান এবং আপনারা দেখছেন দ্য শো। আজকে আমরা নতুন একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। মুভিটির নাম ডাই অ্যালোন। তো চলুন দেরি না করে আজকে মুভিটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি দম্পতিকে দেখতে পাই, যারা একটি জরুরি পরিস্থিতির কারণে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে। গাড়ি চালানোর সময় রেডিও থেকে জানা যায় যে পৃথিবীতে এক ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়েছে, যার ফলে অনেক মানুষ এক ধরনের অদ্ভুত জম্বিতে পরিণত হচ্ছে। এই জম্বিরা আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। না তারা সহজে মরে, না তাদের থামানো যায়। জম্বিতে পরিণত হওয়ার পর মানুষ কেবল মাংস ও গাছপালা হওয়ার প্রবণতা দেখায়। এই দম্পতির মতো আরও অনেকেই শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই গাড়ি চালানোর সময় তাদের সামনে এক তীব্র আলো দেখা যায়, যার ফলে তাদের গাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। থান যখন জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় যে সে সেই গাড়িতে নেই যা দুর্ঘটনা হয়েছিল। একই সঙ্গে তার স্ত্রীও সেখানে নেই। এই পরিস্থিতি দেখে সে প্রচণ্ড বিভ্রান্ত হয়ে পড়ে। গাড়ি থেকে বের হয়ে চারপাশে তাকিয়ে সে বুঝতে পারে যে পৃথিবী পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যখন তার দুর্ঘটনা ঘটেছিল তখন মহামারী শুরুমাত্র হয়েছিল, কিন্তু এখন দেখেই বোঝা যাচ্ছে যে অনেক সময় পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে থানের সাথে কী ঘটেছে সে কিছুই মনে করতে পারছে না। তার একমাত্র লক্ষ্য তার স্ত্রীকে খুঁজে বের করা। ঠিক তখনই থানের সামনে এক ব্যক্তি এসে দাঁড়ায় এবং বন্দুক তাক করে, কিন্তু তার গুলি ছোড়ার আগে পেছন থেকে কেউ তাকে গুলি করে ফেলে। ফলে থান বেঁচে যায়। থানকে বাঁচানো ব্যক্তি ছিলেন একজন নারী। তিনি আহত লোকটির কাছে গিয়ে তাকে এক চড় মারেন এবং অজ্ঞান করে দেন। এরপর তিনি থানের দিকে ফিরে যান, বলেন, আমার নাম মেয়ে, তুমি এখানে কি করছো? থান জবাব দেয়, আমি আমার স্ত্রীকে খুঁজছি, কিন্তু আমি জানি না সে এখন কোথায়। মেয়ে থানকে সাহায্য করতে বলে এবং সে আহত ব্যক্তিকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু এর আগেই থান নিজেই জ্ঞান হারিয়ে ফেলে। থান যখন জ্ঞান ফিরে পায়, সে দেখে যে সে একটি বিছানায় শুয়ে আছে। এটি সেই মহিলারই বাড়ি ছিল, অর্থাৎ মেয়ে থানকে তার ট্রাকে করে নিজের বাড়িতে নিয়ে এসেছে। থান নিচে এসে দেখে যে মেয়ে তার জন্য খাবার তৈরি করছে। তখন মেয়ে থানকে কিছু প্রশ্ন করে, তুমি কোথা থেকে এসেছো? থান উত্তর দেয়, আমার কিছুই মনে নেই, শুধু এটুকু মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে লেকের পাশে দিয়ে যাচ্ছিলাম। তারপর আমাদের দুর্ঘটনা হয় এবং আমি এখন এখানে আছি। থান চারপাশে তাকিয়ে দেখে যে মেয়ের ঘরের দেয়ালে অনেকগুলো সংবাদপত্র লাগানো আছে। সেগুলো দেখে সে বুঝতে পারে যে পৃথিবী মহামারীর কারণে ধ্বংস হয়ে গেছে এবং এই পরিস্থিতি বহু বছর ধরে চলছে। এটা শুনে থান হতভম্ব হয়ে যায়। তার কাছে মনে হচ্ছে যেন এই ঘটনাগুলো গতকালই ঘটেছিল, অথচ এত বছর তার স্ত্রী কোথায় চলে গেছে সে কিছুই জানে না। মেয়ে থানকে জানায় এটা অনেক বছর আগের ঘটনা। বিজ্ঞানীদের মতে প্রকৃতি নিজেই এই কাজ করেছে, সব মানুষকে মেরে ফেলার জন্য, যাতে পৃথিবী আবার ভারসাম্য ফিরে আসতে পারে। মেয়ে বাইরে গিয়ে সৌরবিদ্যুৎ ঠিক করার আগে থানকে বলে, এখানে কোনো কিছুতে হাত দিও না এবং বাইরে যেও না। কিন্তু মেয়ের কথা না শুনে থান ঘর থেকে বেরিয়ে আসে এবং চারপাশে তাকাতে থাকে। সামনে সে একটি ছোট্ট ঘর দেখতে পায়, যার দরজার বাইরে মাকড়সার জালে ঢাকা একটি কঙ্কাল ঝুলে আছে এবং সেটি অদ্ভুতভাবে নড়ছে। এটা দেখে থান ভয় পেয়ে যায় এবং মেয়েকে জিজ্ঞেস করে, এটা কি? মেয়ে উত্তর দেয়, ওটা কৃত্রিম, বেশি গুরুত্ব দিও না, শুধু সুরক্ষার জন্য এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। মেয়ে সোলার সিস্টেম ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু সমস্যাটা বুঝতে পারছিল না। তখন থান তাকে সাহায্য করে। এরপর তারা শিকারের ফাঁদ চেক করতে যায়, যেখানে আজ অবশেষে তাদের জন্য শিকার ধরা পড়েছে। রাতে খাবার খাওয়ার পর থান মেয়েকে ধন্যবাদ জানিয়ে বলে, আপনার অতিথিয়তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এখন আমাকে যেতেই হবে, কারণ আমাকে আমার স্ত্রীকে খুঁজতে হবে। কিন্তু মেয়ে থানকে আটকায় এবং বলে, আজ রাতে থেকে যাও, আমি সকাল হলে তোমার সঙ্গে যাব তোমার স্ত্রীকে খুঁজতে। থান তার কথা মেনে নেয়, কারণ সে এখানে বেশি সময় নষ্ট করতে চায় না। রাতে থান সাইকেল চালিয়ে বিদ্যুৎ তৈরি করে, যাতে মেয়ের বাড়ির জন্য ইলেকট্রিসিটি জেনারেট হয়। এরপর মেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু থানের ধৈর্য হারিয়ে যায়। সে মধ্যরাতে চুপি চুপি মেয়ের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নিজের স্ত্রীকে খুঁজতে। থান নিজের অতীতের অনেক কিছুই মনে করতে পারছিল না, তবে সেটুকু জানতো যে দুর্ঘটনার আগে তারা ক্যান্ডেল লেক যাচ্ছিল, কারণ সেখানে তাদের একটি বাড়ি ছিল। অবশেষে থান সেখানে পৌঁছে যায়। সে তার পুরনো বাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দেখে যে দরজা ভেতর থেকে লক করা। সে জোরে জোরে এমা এমা বলে চিৎকার করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। থান জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকে। ভিতরে কেউ থাকছিল ঠিকই, কিন্তু সেটা এমা ছিল না। থান একজন মহিলাকে ধরে ফেলে এবং তাকে টর্চার করতে শুরু করে। সেই মহিলাকে চাপ দিতে থাকে যে এমা সম্পর্কে বলার জন্য,
কিন্তু সে জানায় যে কোনো এমাকে চেনে না। সে জানায় যে বহু বছর ধরে সে এখানে তার ছেলের সঙ্গে একাই থাকছে। তার কথা বলছিল, হঠাৎ পেছন থেকে ভারী পায়ের আওয়াজ আসতে থাকে। হতভম্ব হয়ে তারা পেছনে ফিরে তাকায় এবং দেখে একটি বিশাল আকৃতির কঙ্কাল, যা কোনো সাধারণ মানুষের মতো দেখায় না। একটি বড় আকৃতির গাছের মতো কিছু তাদের বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু মহিলা দ্রুত এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তবে স্কেলেটনের মতো ভয়ঙ্কর জম্বি জানালার কাঁচ ভেঙে ফেলে, ঘরের ভিতর ঢুকে মেয়েটির উপর হামলা করে। থান দ্রুত মেঝে থেকে একটি হাতুড়ি তুলে নেয় এবং সেই জম্বির মাথায় জোরে আঘাত করতে থাকে। একসময় জম্বিটা দূরে ছিটকে পড়ে এবং মেয়েটি বেঁচে যায়। কিছুক্ষণ পর থান দরজা খুলে বাইরে তাকায়, কিন্তু অবাক হয়ে দেখে যে সেই স্কেলেটন জম্বি এখনও জীবিত আছে। মহিলা তাকে জানায় এই গাছের মতো জম্বিরা কখনোই পুরোপুরি মরে না, কিন্তু তারা আপাতত সেই জম্বির হাত থেকে রক্ষা পেয়েছে। এরপর থান ও মেয়েটি কিছুক্ষণ কথা বলে। সকালে যখন থান ঘুম থেকে উঠে, সে দেখে তার মুখে পুরো রক্ত ভরে আছে। সে পেছনে তাকিয়ে দেখে মহিলা ও তার সন্তান মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। তাদের শরীর জঘন্যভাবে কাটাছেঁড়া হয়ে গেছে, মনে হচ্ছে কেউ নিষ্ঠুরভাবে তাদের খেয়ে ছিঁড়ে ফেলেছে। ভয়ে থান তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। সে দেখে একটি জম্বির মতো প্রাণী একটি শিশুর উপর হামলা করছে। সে দ্রুত সেই জম্বির দিকে এগিয়ে যায়, কিন্তু জম্বিটা থানকে খেতে চায় না, বরং কিছু বলতে চাচ্ছে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ গুলির শব্দ পুরো পরিবেশকে কাঁপিয়ে তোলে। থান ও সেই জম্বি দুজনেই ভয় পেয়ে যায়। জম্বিটা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা দেখতে পাই থানকে বাঁচাতে মেয়ে সেখানে হাজির হয়েছে। সেখান থেকে বের হওয়ার আগে থান একটি ছোট্ট বার্ড বক্স খেয়াল করে, যেখানে তার স্ত্রীর ট্যাটুর চিহ্ন রয়েছে। সে তাড়াতাড়ি বার্ড বক্স খুলে দেখে সেখানে একটি সেলফোন রাখা আছে। মোবাইলটির ব্যাটারি ডেড হওয়ার পথেই ছিল। এটি ছিল তার স্ত্রীর ফোন, যার মধ্যে একটি ভিডিও ছিল। ভিডিওতে তার স্ত্রী বলছিল, থান, তোমার ভুলে যাওয়ার রোগ হয়েছে এবং আমি জানি না তোমার এই অবস্থার সঙ্গে আমি কতদিন থাকতে পারবো। এই ভিডিওতে থান নিজেকে তার স্ত্রীর পেছনে শুয়ে থাকতে দেখে। এরপর মোবাইল বন্ধ হয়ে যায় আর থান রাগে পাগলের মতো আচরণ করতে শুরু করে। এই সময় মেয়ে তার কাছে এসে তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, তুমি আমার সঙ্গে ঘরে চলো, আমার কাছে চার্জার আছে, তুমি মোবাইল চার্জ করে নিতে পারবে। কিন্তু এখানে থান মেয়েকে পর্যন্ত ভুলে গেছে। মেয়ে তাকে আশ্বস্ত করে এবং বাইরে নিয়ে আসে। সে সেই ট্রাকটিকেও ভুলে গেছে যেটি সে গত রাতে চালিয়ে এখানে এসেছিল। থান মেয়েকে প্রস্তাব দেয়, আমরা এই ট্রাকটি নিয়ে এখান থেকে চলে যাই। মেয়ে বিরক্ত হয়ে জবাব দেয়, কোনো বোকা লোক রাতে এর ব্যাটারি বন্ধ করতে ভুলে গেছে, তাই এটি এখন ডেড হয়ে গেছে। তাদের সৌভাগ্যক্রমে কাছে একটি ছোট সাইকেল পাওয়া যায়, যা মেয়ে চালাতে শুরু করে। পথে তারা বেশ কিছু গাছের মতো জম্বি দেখতে পায়, যারা প্রায় গাছের মতোই হয়ে গেছে। থান মেয়েকে জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়েছিল? মেয়ে বিরক্ত হয়ে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু সে মারা গেছে। পথে তারা একটি গ্যাস স্টেশনে পৌঁছায়, যেখানে থান হঠাৎ থেমে যায়। এটি সেই গ্যাস স্টেশন ছিল যা প্রায় তার স্বপ্নে আসতো। হঠাৎ তার কিছু স্মৃতি ফিরে আসে। সে মনে করতে পারে যখন মহামারী শুরু হয়েছিল তখন তারা এই গ্যাস স্টেশনের কাছেই ছিল এবং তখনই তাদের প্রথমবারের মতো একটি জম্বির মুখোমুখি হতে হয়েছিল। ওয়াইফকে বাঁচানোর জন্য সে এগিয়ে গেল, তখন সেই জম্বিটি থানকে কামড়ে দিল। এরপরের ঘটনা তার কিছুই মনে নেই। যাই হোক, থানকে নিয়ে আমি আমার বাড়িতে পৌঁছে যাই। বাড়িতে ঢুকেই আমি থানকে চুপ থাকতে বলি, কারণ বাড়ির আশেপাশে কোনো আওয়াজ টের পাচ্ছিলাম। আমি সাবধানে কাছে গিয়ে যারই উপস্থিতি অনুভব করছিলাম তাকে বন্দুক তাক করে ধরে ফেললাম। তখন সেই লোকটি বলল, আমি নির্দোষ, আমি শুধু আমার স্ত্রীকে খুঁজছি, আমি ভীষণ ক্ষুধার্ত, যদি আপনি আমাকে খাবার দেন আমি আপনাকে যে কোনোভাবে সাহায্য করতে পারি। তার কথায় বিশ্বাস করার আগে আমি থানকে দিয়ে লোকটিকে ভালোভাবে চেক করালাম এবং তার সব অস্ত্র কেড়ে নিলাম। এরপর সে আমাদের জন্য কাটতে শুরু করলো, আর আমি ভেতর থেকে তাকে নজর রাখছিলাম। আমি তার জন্য খাবার বানাচ্ছিলাম। এদিকে আমরা দেখি সেই লোকটা থানকে ফাঁকি দিয়ে তার গাড়ির কাছে গিয়ে লুকানো রাখা একটি বন্দুক নিয়ে আসে। বাড়ির ভিতরে ঢোকার আগে আমি তার দুজনকে জুস দিলাম এবং তারপর ডাইনিং টেবিলে খাবার খেতে ডাকলাম। তার আগে আমি থানকে সাবধান করে দিয়েছিলাম, তুমি এই খাবার খেও না, আর টেবিলে বসে কোনোভাবে বলে দিও যে তোমার খিদে নেই। থান বুঝতে পারছিল না যে এমনটা কেন বললাম। যাই হোক, খাবারের সময় দেখি থান হঠাৎ অসুস্থ বোধ করতে লাগলো। তার মাথা ঘুরছিল। যখন সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, সে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে গেল। আমি যখন থানকে পরীক্ষা করতে গেলাম সময় লোকটা আমাকে ফাঁকি দিয়ে আমার বন্দুক কেড়ে নেয়। এখন সে আমাকে বন্দুক তাক করে ভয় দেখাতে লাগলো, কিন্তু আমি এমনভাবে দাঁড়িয়েছিলাম যাতে তার
কথায় আমার কিছুই যায় আসে না। এমনকি যখন সে বন্দুক নিয়ে আমার মুখে আঘাত করলো, তখনও আমি শান্ত ছিলাম। কারণ আমি জানতাম সে বেশি কিছু করতে পারবে না। কারণ সেই খাবারে আমি আগেই অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে সেই লোকটিও অজ্ঞান হয়ে গেল। তারপর আমি থানকে নিয়ে তার ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর থান যখন জ্ঞান ফিরল, তখন সে অনেক ভালো অনুভব করছিল। আমি তার এত যত্ন নিচ্ছিলাম যে সে আমাকে ধন্যবাদ জানাতে নিচে নামলো। কিন্তু তখনই সে দেখতে পেল দুজন লোক লুকিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়েছে। তাদের মধ্যে একজন এসেই এমাকে ধরে ফেলল এবং বন্দি করে নিল। জানা গেল এই দুইজনই সেই লোকটার বন্ধু যে একটু আগেই এখানে এসেছিল। আসলে সেই লোকটার সন্দেহ ছিল যে আমি তার স্ত্রীকে মেরেছি, কারণ তার স্ত্রী কদিন আগে এখানে আসার কথা বলছিল, কিন্তু তারপর আর সে ফিরে যায়নি। থানও সেই লোককে নিজের স্ত্রীর ব্যাপারে বলছিল। তখন লোকটি থানকে বলে, কি জানি, হয়তো এই মহিলাই তোমার স্ত্রীকে মেরেছে। থানের মনে কিছুটা সন্দেহ হলে সেই লোকের সঙ্গে মিলে আমার বাড়ি তল্লাশি করতে শুরু করে। খোঁজাখুঁজির সময় থান তার স্ত্রীর লকেট খুঁজে পেল। এর মানে আমার হাতেই নিশ্চয়ই থানের স্ত্রীকে নিয়ে কিছু একটা হয়েছে। হয়তো আমি তাকেই মেরে ফেলেছি। সেই লোকটা এমার ঘর থেকে একটা ব্যাগ নিয়ে আসে। ব্যাগের ভিতরে অনেক মানুষের ব্যক্তিগত জিনিসপত্র ছিল। তার মানে শুধু একজন নয়, আমি বহু মানুষকে শিকার করেছি। এই সময় সেই লোকের দ্বিতীয় সঙ্গী আমার বাড়ির পিছনের অংশ চেক করতে যায়। সেখানে ঢুকে সে দেখে পুরো জায়গাটা যেন একটা হাসপাতালের মতো হয়ে আছে, আর সেখানে তাদের নেতা বাধা অবস্থায় পড়ে আছে, যার শরীরের এক অংশ আর নেই। সে এই খবর নিজের সঙ্গীকে জানানোর আগেই আমার সেট করা ফাঁদে পড়ে যায়। ফাঁদের লুকানো বিস্ফোরণ সক্রিয় হয়ে যায়, আর সে বিস্ফোরণে মারা যায়। এদিকে যখন সেই লোকটা বুঝতে পারল যে তার শেষ সঙ্গীও মারা গেছে, তখন সে এমাকেও মারতে যাচ্ছিল, কিন্তু তার বন্দুকে কোনো গুলি ছিল না। তখন সে এমার বন্দুক তুলে নেয় এবং গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু গুলির পরিবর্তে আমরা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। তখনই প্রকাশ পেল যে এমা নিজের বন্দুকে একটি বিশেষ লাল বোতাম লাগিয়েছিল। যদি সেই বোতাম বন্ধ থাকতো তাহলে বন্দুক থেকে গুলি বেরোতো, কিন্তু যেহেতু সেই লোকটি এটা জানতো না, সে বোতাম না চালিয়েই ট্রিগার টেনে দেয়। ফলে বন্দুকে লাগানো বিস্ফোরণ ফেটে যায়, আর সেই লোকটির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তার মৃত্যুর পর আবার থানের শরীর খারাপ হতে শুরু করে। এমা কোনোভাবে নিজেকে মুক্ত করে তাকে তার ঘরে নিয়ে যায়। থান ভীষণ অস্থির ছিল, কিন্তু তখন এমা বলে, কিছু হবে না, সকালে উঠে সব ভুলে যাবে। ঠিক যেমনটি এমা বলেছিল তেমনটিই ঘটল। সকালে থান ঘুম থেকে উঠে দেখে সে কিছুই মনে করতে পারছে না। তখন এমা বলে, চলো শিকার করতে যাই, বাড়িতে খাবার ফুরিয়ে আসছে। থান চুপচাপ এমার পেছনে হাঁটতে থাকে। হাঁটার সময় সে হঠাৎ করে সে বাড়িটি দেখে অদ্ভুত কিছু স্মৃতি মনে করতে শুরু করে। তার মনে পড়ে যায় এই বাড়িতে একসময় সে এবং তার স্ত্রী এমা একসঙ্গে এসেছিল। সেখানে তারা এই বাড়ির মালিকের সঙ্গেও দেখা করেছিল, যিনি একজন পাদ্রী ছিলেন। পাদ্রী বলেছিলেন এই মহামারী ঈশ্বরের পাঠানো শাস্তি, যাতে মানুষ শিক্ষা নিতে পারে। কিন্তু থানের স্ত্রী এমা ছিলেন একজন ডাক্তার। তার ধারণা ছিল এটি কোনো বিশেষ ভাইরাসের কারণে হয়েছে। এই পুরনো স্মৃতিগুলো মনে পড়ার সাথে সাথে থান হঠাৎ খেয়াল করে তার হাতে থাকা প্লাস্টারে আগে সবসময় লাল রঙের এমা লেখা থাকতো, কিন্তু আজ সেই নামটি সবুজ রঙে লেখা। এটা বুঝতে পেরেই তার মাথা ঘুরতে থাকে। তার মনে হতে থাকে নিশ্চয়ই এমা তার সঙ্গে কোনো খেলা খেলছে। ওনার জন্য সে এমার দিকে বন্দুক তাক করে ধরে, কিন্তু এমা একদম ঘাবড়ায়নি। যখন থান জিজ্ঞেস করলো, আজ লেখার রং সবুজ কেন, তুমি আমার সাথে কি খেলা খেলছো? তখন এমা খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, লাল রং শেষ হয়ে গিয়েছিল। মানে ছিল বারবার তার হাতে এমা লেখাটা এমাই লিখত। এমা এখন আর কিছু লুকাতে চাচ্ছিল না। সে সরাসরি থানকে বলে দিল, থান তুমি চিন্তা করো না, কারণ তুমি আসলে মারা গেছো। এটা শুনে থান স্তব্ধ হয়ে যায়। এমা ব্যাখ্যা করে, গ্যাস স্টেশনে যখন এক জম্বি তোমাকে কামড়ে দিয়েছিল, তখন তুমি সংক্রামিত হয়ে গিয়েছিলে। থান তাড়াতাড়ি নিজের হাতে থাকা প্লাস্টার খুলে ফেলে। সে দেখে তার হাতে অনেক ছোট ছোট গাছের মতো কিছু জন্মে উঠেছে। এটা প্রমাণ করছিল যে এমা সত্যিই ঠিক বলছিল। এমা জানায়, আমি তোমাকে সম্পূর্ণ জম্বিতে পরিণত হতে দেইনি। আমি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য সব সময় মানুষের মাংস খাইয়েছি। এমাকে পুরোপুরি জম্বি হতে বাধা দিয়েছে। এরপর আমরা অতীতের দৃশ্য দেখি। তখন থান আর এমা এই বাড়িতে প্রথম আসে এবং সেই পাদ্রির সঙ্গে দেখা হয়। তখন পাদ্রি প্রথম দেখাতে সন্দেহ করছিল যে থান আসলে মানুষ নয়, কারণ তার মধ্যে কোনো আত্মা ছিল না। সে সাধারণ মানুষের মতো আচরণ করছিল না, আর এমা সেটা লুকানোর চেষ্টা করছিল। এদিকে থান হঠাৎ করে তার মাথা ঘুরতে থাকে। এমা তাড়াতাড়ি তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। সেখানে থান অদ্ভুত আচরণ করতে শুরু করে।
এমা বলে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করছি। এই কথা বলে এমা নিচে নেমে যায়। সে নিচে উপস্থিত সবাইকে বলে, আসলে থান একটু অসুস্থ, সে সবক্ষণ পর আসবে। এটা শুনে পাদ্রির সন্দেহ আরও বেড়ে যায়। সে নিশ্চিত হয়ে যায় যে থান আসলে মানুষ নয়। পাদ্রি এখন এমার সঙ্গে কিছু কথা বলতে চায়, তাই সে তার স্ত্রী আর মেয়েকে অন্য ঘরে পাঠিয়ে দেয়। ঠিক তখনই তারা সবাই ওয়াশরুম থেকে অদ্ভুত গর্জনের শব্দ আসতে থাকে। যখন দরজা খুলে দেখা যায়, তখন ভয়ানক অবস্থায় ছিল। সে তাদের দেখেই হামলা করে বসে। তার স্ত্রী চিৎকার করতে থাকে আর পাদ্রি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই এমা এসে পড়ে তারা ছুরি তুলে নিয়ে সরাসরি পাদ্রির পেটে ঢুকিয়ে দেয়। পাদ্রি কিছু করার আগেই এমা নিজের পকেট থেকে বন্দুক বের করে তাকে গুলি করে হত্যা করে। ওপরের দৃশ্যে দেখা যায় থান পাদ্রির স্ত্রী ও মেয়েকেও হত্যা করে ফেলেছে। এরপরের দৃশ্য বদলে যায় এবং বর্তমানে ফিরে আসে। এখন থান বুঝতে পারে যে তার সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মেয়ে আসলে তার স্ত্রী এমা। এমা এখন বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু থান এখনও তরুণ দেখাচ্ছে, কারণ সে জম্বিতে পরিণত হয়েছে। এমা তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এতদিন তার পাশে থেকেছে। তার জন্য সে অনেক মানুষকে হত্যা করেছে। কিন্তু থান যেহেতু সব ভুলে যায়, তাই বৃদ্ধ হওয়ার পর সে এমাকে চিনতে পারেনি। এ কারণে এমা নিজেকে মেয়ে বলে পরিচয় দিয়েছিল। এটা বুঝতে পেরে থান কেঁদে ফেলে। এমা বলে, আমি এসব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, আমি এখন তোমার মতো হয়ে থাকতে চাই। কিন্তু থান তার স্ত্রীকে জম্বিতে পরিণত হতে দিতে পারে না। এই কষ্ট সহ্য করতে না পেরে সে নিজেকেই গুলি করে ফেলে। কিন্তু আমরা জানি জম্বিরা সহজে মরে না। সে আবার জীবিত হয়ে ওঠে এবং তার মাথা ঘুরতে শুরু করে। এটা বোঝা যায় থান এখন সম্পূর্ণ জম্বিতে পরিণত হচ্ছে। এমা জানে যদি থান এখন কোনো মানুষের মাংস না খায়, তবে সে আর কখনো মানুষে ফিরতে পারবে না। কিন্তু এবার এমা থানকে বাঁচানোর জন্য কোনো শিকার আনেনি, বরং নিজেকেই তার সামনে রেখে দেয়। থান তাকে ছিঁড়ে খায়, যার ফলে এমা প্রচণ্ড যন্ত্রণা ভোগ করে। কিছুক্ষণ পর দেখা যায় এমাও জম্বিতে পরিণত হয়েছে। আসলে সে চেয়েছিল জম্বি হয়ে থানের সঙ্গে থাকতে, যাতে তাকে আর কোনো মানুষকে শিকার করতে না হয়। তার ইচ্ছা পূরণ হয়েছে। তারা দুজনে জম্বি হিসেবে চিরদিন একসঙ্গে থাকবে। এই দৃশ্যের মধ্য দিয়ে গল্প শেষ হয়ে যায়।